ওই যে আপনারা জানেন নোয়াখালীর, এই যে নোয়াখালীর ভিতরে মাইক্রোবাস খাদের মধ্যে পড়ে একই পরিবারের 7 জনের জীবন চলে গেল। বাহার নামক একটা যুবক প্রবাসে ওমানে ছিল। 2.5-3 বছর পর যখন বিদেশ যাওয়ার সময় তার বিবি ছিল অন্তঃসত্ত্বা, পেটে গর্ভে, বিবির গর্ভে বাচ্চা ছিল। দেশে আসার পর এই যে 6 তারিখে দেশে ফিরছে, রাত্র 12টায় এয়ারপোর্টে নেমেছে। তখন গাড়ি নিয়ে রওনা করছে সেই ফেনীর নোয়াখালীর উদ্দেশ্যে। সেখানে বেগমগঞ্জ যাওয়ার পরে আল্লাহ তাআলা কিভাবে মরণ রেখেছে, তার মা আসছে রিসিভ করার জন্য, বিবি আসছে, সন্তান আসছে, শাশুড়ি আম্মা আসছে, শ্বশুর আসছে, বাবা জান আসছে, তার নানিও আসছে তাকে রিসিভ করার জন্য। কি আনন্দ যে কেউ বলে আমার স্বামী আসবে, কেউ বলে আমার বাবা আসবে, কেউ বলে আমার নাতি আসবে। নানিও কত আনন্দ করে আসছে, বাহারকে রিসিভ করবে, আমার নাতি এতদিন পর আসতেছে। কিন্তু বাহারের মা জানে না, বাহারের বাবা জানে না, আমার বাহারের আত্মীয়রা জানে না, তার সন্তানটাও জানে না যে বাবাকে চিরতর একটা নজর দেখার জন্য এয়ারপোর্ট যেতে হবে। আল্লাহ যে মরণটা বাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, কয়েক মিনিটের পথ ছিল, আর কয়েক মিনিট গেলেই নিজের এলাকায় চলে যাইতো। 8 মাইল দূরে এই দুর্ঘটনাটা ঘটে। বাহারের এক বিবৃতিতে দেখলাম, প্রতিবেদনে দেখলাম, যখন গাড়িটা ডুবে যায়, গিলাস ভাইয়া বাহার বের হওয়ার পরে প্রথমে নাকি বিবির হাত ধরে টানছে, বিবি আসে না, বিবি সন্তানের হাত ধরে রাখছে। মেয়ে সারা বিবি বের হবে না, বিবিরে টানছে, বের করতে পারে নাই, মেয়েরে ধরে রাখছে। বাহার বলের পরে আমি আমার মাকে টানছি, মা আসে না, আমার নানির হাত ধরে রাখছে। কারণ মাও চিন্তা করছে তার মারে সারা বের হবে না। আমি চেষ্টা করেও পারি না। এই দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, সন্তান তার মাকে কতটা ভালোবাসে, মার বাবা ছাড়া, ভুক্তভোগী ছাড়া পৃথিবীর কেউ জানে না। সেখান থেকেও বের করতে পারে নাই। নবজাতক সন্তানটা যদি জানতাম শেষ দেখাটা এয়ারপোর্টে হবে, তাহলে আরেকটু আদর করত। একবার কোলে নিয়ে বিবির কাছে দিয়ে দিচ্ছে। সেই সন্তানটাকে গাড়ির ভিতর থেকে ভোর 5টায় মৃত্যু বের করছে। হায়াত কখন শেষ হয়ে যাবে জানা নাই। তবে আমার বাজার, এই শিশু বাচ্চা যে মরে যাবে, 7 জন মানুষ, একই পরিবারের 7 জন নারী, বিবি মারা গেছে, মেয়ে মারা গেছে, মা মারা গেছে, নানি মারা গেছে, ভাবি মারা গেছে, আর ভাতিজি মারা গেছে, আর একটা মেয়ে মারা গেছে। এই 7 জন নারী মারা গেছে। যদি জানতো এখানে মরণ হবে, তাহলে আনন্দ কইরা এইভাবে করে কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য, নাতিকে রিসিভ করার জন্য জীবন ওই এয়ারপোর্ট আসতো না। বলেন তারা কি মরার জন্য আসছে না আনন্দ করার জন্য আসছে? কিন্তু আজরাইল আল্লাহ তাআলা বেগমগঞ্জের ওই জায়গায় রাখছে, তার মরণটা এইভাবেই ছিল, আল্লাহ এইভাবেই লিখছে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবেই মরণ দিছে। এই মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। অনেকে কয় যদি এরকম করতো, ড্রাইভারটা না ঘুমাইতো, তাইলে আর মরতো না। আরে আল্লাহ তো এইভাবেই তার মরণটা রাখছে, ড্রাইভারের ঘুম পাড়ায়া দিছে। এই জন্যই তো ড্রাইভার খাদে গাড়ি নামায়া দিছে। জায়গার ভিতরে 7 জন মানুষ মারা গেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা, মরণের জন্য প্রস্তুতি না, বাঁচা যাবে না। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া।